এখন বাজে সকাল 11:14। চারদিকে দেখতেই পাচ্ছ রোদ তেমন ওঠেনি, তবে সকাল থেকে একটু উঠেছিল, তারপর দেখছি আবার পড়ে গেছে রোদটা। মেঘমেঘ করে একটু আছে আর কি, মেঘমেঘ বলতে মানে রোদ ওঠেনি। আর আজকেও 9-10খানা ফুল মতো ফুটেছে, এইখানে 3খানা ফুটেছে। এত ভালো লাগছে না, বারান্দাটায় আসতেই গন্ধ লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো না একদিনের বেশি থাকে না, তাই আমি তুলে ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি। বেকার ঝরে যাওয়ার আগে ঠাকুরের পায়ে পড়ে যাওয়াই ভালো। ও অফিস বেরিয়ে গেল, আর ইচ্ছে করে কেমন করে একটা হাঁটবে দেখো, যেহেতু আমি ক্যামেরাটা ধরে রেখেছি, ইচ্ছা করে করে এগুলো। তো যাই হোক, ও তো ওর মতো বেরিয়ে গেল, এবার আমিও যাই। এবার ঘরে গিয়ে আমারও কাজ বাজ আছে। তো এই গেটটা না লাগালে এমন ঠাস করে একটা আওয়াজ হয়, নিজেরই কেমন একটা লাগে যে খুব জোরে বোধহয় দিয়ে দিলাম। আর লিফটের সামনে এই গাছটা ভালো আছে, ওদিকের গাছটার কি অবস্থা। আবার সিঁড়ির সামনেও দুটো বসিয়েছে। ভুল করে দেখো আমি ফ্যানের সুইচটা দিতে গিয়ে ওপরে একটা টিপে দিয়েছি। যাই হোক, একতলায় দাঁড়াবে না, বন্ধও করে দিলাম। তো ঘরে গিয়ে মোটামুটি সোফাটা গোছানোটা দরকার, কিন্তু এখন আর গোছাবো না, সন্ধ্যের দিকেই গোছাবো ভাবছি। কারণ এখন গোছাতে গেলে অনেকটা টাইম লাগবে মোটামুটি, কারণ ও না যা পড়ছে মোটামুটি সবই সোফার মধ্যে রেখে দিচ্ছে। তো ভাবছি একেবারে সন্ধ্যের দিকেই গুছিয়ে নেব। সারা দিনে এই এলাম তোমাদের সামনে, আর এলাম ছাদে। আমি একটা টাইমের পর ভেবেই নিয়েছিলাম যে আজকে আর ব্লগ বানাবো না, কালকে আর ব্লগ দেবো না। তারপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদে এলাম। তার আগে গেছিলাম একটু নিচের দোকানটাতে, বাজার আজকে আর যাইনি, কারণ শুধুই কুমড়ো আর ধনেপাতার প্রয়োজন ছিল। কুমড়ো অল্প আছে, যেটা দিয়ে তরকারি করলে দুজনের হবে না, ওই আলুই তাহলে বেশি দিতে হবে, আলু তরকারি মনে হবে। তো কুমড়ো আর আলু দিয়ে তরকারি বানাবো, রাত্রে লুচি করব, তো সেটারই প্ল্যান প্রোগ্রাম আছে। তাই জন্য একটু কুমড়ো আর ধনেপাতা নিয়ে তাড়াতাড়ি করে ছুটতে চলে এলাম, কারণ হাওয়া ছেড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই বিদ্যুৎ চমকালে লাইট ব্যাপার, এই দেখো যেটা হয়, এটা আমার খুব ভয় লাগে। তো ওরকম হচ্ছে, বাপরে। তো ওই জন্য একটু এলাম ছাদে, এখন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ঘরে ঢুকছে জানলাটা দিয়ে, যেহেতু অপোজিটে কোনো জানলা নেই, তাই জন্য খুব একটা খেলছে না। আর আমি যেহেতু ঘরের ভেতরে থাকি, তাই ব্যালকানির দিকে দরজাটাও খুলছি না। দেখো, কিন্তু এখনো বৃষ্টি নামছে না, এটা সন্ধ্যে থেকেই হচ্ছে, কিন্তু এখন ইদানিং 8টা থেকে একটু বেশি হচ্ছে এই জিনিসটা। তো আর তার আগে 7টা থেকে 8টা অবধি কি করলাম বলো তো। আগে সোফার মধ্যে প্রচুর জামা কাপড় টাল হয়েছিল, তোমাদেরকেও বলেছি যে আমার আলমারিতে সেভাবে জায়গা হচ্ছে না, স্পেশালি আমার নয়, প্রমির দিকটা। আর ওর দিকটা জায়গা হচ্ছে না কেন বলো তো, ঘরেই চলে যেতে হবে মনে হয়, কারণ আমার এই জিনিসটাতে ভীষণ ভয় লাগে। আর ওর দিকটা জায়গা হচ্ছে না কারণ ও রোজ অফিস যাওয়ার জন্য জামা কাপড় বার করে আর উল্টো পাল্টা করে রাখে, তো ওই কারণে ওর আরো বেশি জায়গা হয় না। ওর জামা কাপড়গুলোই আরো বেশি ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো সব ভাঁজ করে সোফাতেই রাখলাম একটা কর্নার করে, কিন্তু গুছিয়ে রাখলাম আর কি। কদিন তো পুরো অগোছালো হয়েছিল, তো ওইসব করে তাড়াতাড়ি করে দোকান থেকে গিয়ে নিয়ে এসে তারপরে এলাম এই ছাদে একটু হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। আর ওপরের ছাদটাতে ওনারের বউ, ওনারের 2 মেয়ে, ওরা সব রয়েছে, ওরাও কথাবার্তা বলছে। আর ওনারের নাতনি আছে, তো সেও একটু খেলাধুলা করছে, সব আওয়াজই পাচ্ছি। ওই জন্য একটু সাহস করে আবার ছাদে রয়েছি আর কি, নাহলে আমি পালিয়ে চলে যেতাম। এরকম বিদ্যুৎ চমকালে আমি একা থাকি না, বিশেষত আমি ঝড়টাকে ভীষণ ভয় পাই। তো চলো ঘরে যাব, রাতে রান্না করব যখন, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তাই চলে যাই এবার নিচে। আমি তো আপাতত শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি, তো এটারই অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা নামলে আমি নিচে যাব। ফাইনালি বিকেল থেকে অপেক্ষা করতে করতে এখন গিয়ে নামলেন উনি। তো চলো এবার আমি যাই তাহলে নিচে, কাজ করবো একটু বাদে। এখনই করার মতো তাড়াহুড়ো করে কিছু নেই, কারণ প্রমি আছে তো অনেক দেরি, তোমরা তো জানোই সবটাই, তাই জন্য আস্তে ধীরেই করবো। দেখি লুচিটা না ভেজে রেখে দেবো না, আমি ভাবছি যে ও এলেই নয় ভাজবো। আজকে কি করবো ওকে জিজ্ঞেস করি, দেখি কি বলে উনি। এখন বাজে 10টা, আমি চলে এসেছি বাসন মাজতে। বাসন টাসন মেজে তারপরে কুমড়ো আলু কেটে সবজিটা বসিয়ে দিয়ে তারপরে ময়দা মাখবো। ময়দার আটা মিশিয়েই মাখবো, তো সেটা আবার মাখবো। তারপরে আগে এখানে বাসনগুলো মেজে নিই। ভালোই হতো, কিন্তু হিং ঘরে মনে হচ্ছে নেই আমার, নেই মনে হচ্ছে।
হচ্ছে। এই শনিবার ডিমার্টে একটু যাব ভেবেছি, তো দেখি এই শনিবার গেলে তখন নিয়ে আসবো, মানে মনে থাকলে অবশ্যই। এই ছোটকু খাটকু জিনিসগুলো না ভুলে যাই, এটাই হয় মেন প্রবলেম। তো যাই হোক, তরকারিটা আগে করি। এখনো মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছি না বৃষ্টিটা হচ্ছে কিনা। তেমন হলেও জোরে হচ্ছে না, হলেও মানে ওই আর কি অল্প ছিটে ফোটা এরকম হচ্ছে আর কি। এইটা তো রান্না করি, আর রান্না করতে করতে ময়দাটা তো মাখবোই, আর তার সাথে কুমড়ো ধনেপাতা এগুলো যেগুলো এনেছি, যেগুলো বেঁচেছে ওগুলো ঠিক করে গুছিয়ে রাখতে হবে। কুমড়োর তরকারিটা এখানে ফুটছে, আর আমি ধনেপাতা কেটে চেটে রেখে দিয়েছি। আর আমি তোমাদেরকে বললাম ঠিকই যে বৃষ্টি হচ্ছে কিনা বুঝতে পারছি না, তো বাইরে এসে দেখলাম যে না বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে। হয়তো তোমরা অন্ধকারে দেখতে পাবে না, তবে বেশ ভালো হচ্ছে। আর বেলি ফুলের গন্ধ কি আর বলবো, কালকে অতগুলো ফুটবে না, তবে ফুটেছেন রাত্রেই যেহেতু ফুটে যায় এগুলো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, আজকেও নটাই ফুটেছিল, আজকেও আবার নটাই ফুটেছে, মানে কালকের জন্য আবার নটা, মানে প্রথম দিন 10টা, তারপরে দিন 9টা, তারপরে আবারও 9টা কালকে। তো ভালোই বৃষ্টি ফৃষ্টি হচ্ছে, ভালো হচ্ছে। তারা তোমাদেরকে একবার দেখাই। ধনেপাতার ভাজা মশলা দিয়ে কুমড়ো আলুর তরকারি, আর সাথে হচ্ছে লুচি ফুলকো ফুলকো। বাইরে হচ্ছে বৃষ্টি, তাহলে বুঝতেই পারছো আজকের ডিনারটা কি হতে চলেছে আমাদের কাছে। ওফ।